সরি কানেকশন অফ করে দিচ্ছি। কথাগুলো সবাই রিপিট করতেছে, আগে যে কথাগুলো বলছেন সেগুলো বারবার শোনা যাচ্ছে। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে আমার এই ফেসবুক থেকে লাইভ হচ্ছে, তো আমার ফেসবুকে ডাটা অন করা এই জন্য হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা শুরু করব, ঠিক আছে? এখন আর মেবি করবে না, আমি ডাটা অফ করে দিয়েছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, আমরা আজকে এই অঙ্কটা করব, জাস্ট এই অঙ্কটা। সবাই একটু আমি এটাকে একটু অন করে রাখি পাশে। হ্যাঁ, সবাই একটু খেয়াল রাখবা। সবার কাছে কি ছক করা হয়ে গেছে অঙ্কের? একটা জি জাবেদার ছক। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া, জাবেদার ছক করা সব হয়ে করা গেছে। হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করবো, ঠিক আছে? এখন আর wait করবো ভাই না, আগে data off কথাগুলো করে তো আবার দিচ্ছি। রিপিট আসতেছে, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা অফ করে দাও তো। আমরা আজকে এই অঙ্কটা করব, জাস্ট এই অঙ্ক। আচ্ছা, এখন কি কথা রিপিট হয়? না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ওইটা মেবি সাউন্ড। আচ্ছা, আজকে একটু সবাই একটু খেয়াল রাখো। আচ্ছা, আমরা স্টার্ট করি, ঠিক আছে? তারপর দেখা যাবে। এখানে খেয়াল রাখো, আমাদের অঙ্কের নাম কি আজকে? অন করে অফ করে কথা বলবা, ঠিক মোহন। আছে? মোহন আচ্ছা, কনসালটেন্ট। মোহন কনসাল্টিং আমাদের অঙ্কের নাম। এখানে আমরা দেখব যে এটা আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা যেভাবে স্টার্ট করব, আমাদের এখানে বলো তো কয়টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে? সাতটা। এখানে আছে সাতটা। 7টা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে এবং ট্রায়াল ব্যালেন্স আছে, তার মানে আমরা ট্রায়াল ব্যালেন্স সহ অ্যাডজাস্টমেন্ট করব। আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে রাখবো। ইনস্ট্রাকশনে বলছে এ প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অফ দ্য মান্থ অফ মে। তাহলে এটা কোন মাসের অ্যাডজাস্টিং বলো তো? মে মাসে। মে মাসের। তার মানে কয় মাসের অ্যাডজাস্টমেন্ট? উপরটা দেখি এক ভাইয়া, এক মাস। মাসে তো। এক মাসের। রেকর্ডেই বলে দিছে যে এটা শুধুমাত্র মে মাসে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার মানে অনলি এক মাসের অ্যাডজাস্টমেন্ট এটা। আচ্ছা, আমরা যেভাবে স্টার্ট করব, তার মানে বরাবরের মতো আমরা যে কাজটা করব, আমরা নর্মালি আমাদের ছকটা ওপেন করে নেব। হ্যাঁ, আমরা যখন ছকটাকে ওপেন করব, প্রথমে আমরা এখানে অঙ্কের নামটা কি আছে আমি একবার একটু দেখে নিই। অঙ্কের নাম আছে মোহন 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 কনসাল্টিং। কনসাল্টিং। আচ্ছা ঠিক আছে, আমরা নামটা লিখে ফেলবো, মোহন কনসাল্টিং। এখানে লিখে ফেলবো মোহন। ভাইয়া মোহন কনসাল্টিং ফার্ম হবে না? জানি না ওখানে কি আছে, আমি জানি না। সিও। মোহন কনসাল্টিং আছে ভাইয়া। তাহলে যা যা আছে আমরা ওটা লিখবো, যা থাকবে সেটা লিখবো। মোহন কনসাল্টিং, হ্যাঁ। তারপর জেনারেল জার্নাল অ্যাডজাস্টিং, এগুলো কপি করে ফেলো। আর অঙ্কের দাগ নাম্বার মেবি 13 নাম্বার ছিল, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী যেটা থাকে আমাদের আর কি। অঙ্ক করতেছে কি মাসে? মে 2010 মে মে 31। মাস। হ্যাঁ 2000, আমরা একটু ইয়া করবো 2010, এটা হবে মে মাসের। পুরোটুকু লিখলে মেবি আমার এখানে কপি হয়ে যাবে কিনা। আচ্ছা, মে মাসের, মে মাস যাবে হচ্ছে কততে বলো তো? 31। আচ্ছা, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিব। হ্যাঁ, মে মাসের 31-এ আমি আমার ফরম্যাটটাকে পুরো রেডি করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এখন যে কাজটা করব, আমরা প্রথমত অ্যাডজাস্টমেন্টটা একটু পড়ে নেব। আমি মার্কটাকে তুলে দিচ্ছি। এখন একটু খেয়াল রাখো, তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রথম অ্যাডজাস্টমেন্টটা পড়ব। প্রথম অ্যাডজাস্টমেন্টে আছে দেখো একেবারে যে টাকা আছে 1800 টাকা। এটাকে একটু জুম করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, টাকা আছে 1800 টাকা। এই 1800 টাকা অফ সাপ্লাই, সাপ্লাই হ্যাভ বিন ইউজ ডিউরিং দ্য মান্থ, চলতি বছরে এটা খরচ হয়ে গেছে, এটা দ্বারা বোঝাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যদি সাপ্লাইজের লেনদেন হয় তাহলে কি ট্রায়াল ব্যালেন্স দেখবো নাকি দেখবো না? দেখবো। আচ্ছা দেখবো। হ্যাঁ, দেখবো। আমরা ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখে আসবো। এখানে সাপ্লাই আছে দেখো, অফিস সাপ্লাই। এই সাপ্লাই আর অফিস সাপ্লাই একই মিন করছে, ঠিক আছে, একই সাপ্লাই। দেখো এখানে অফিস সাপ্লাই লেখা আছে, এটা এক্সপেন্স লেখা নেই, তার মানে অফিস সাপ্লাই একটা সম্পদ। আর কোথাও কোনো কিছু লেখা নেই, তার মানে এটা কোন নামে আছে, সম্পদ নাকি খরচ? সম্পদ। সম্পদ। আচ্ছা, যদি সম্পদ থাকে তাহলে আমরা জাবেদা লিখবো কার? বাজাজ।
খরচের, তাহলে আমরা ব্যয় খরচের তাহলে তাহলে আমরা লিখি অফিস Supply সাপ্লাই, ওরা যে নামে Supply. লিখছে, হ্যাঁ, সাপ্লাই, অফিস সাপ্লাইজ এক্সপেন্স, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে কি ক্রেডিট হবে বলো তো? অফিস সাপ্লাই অফিস সাপ্লাই অফিস সাপ্লাইজ ক্রেডিট। আমি ওটাকে কপি করে নিয়ে গেলাম। অফিস সাপ্লাই। আচ্ছা, আমরা জাবেদাটা লিখে ফেললাম। আর এটার ক্ষেত্রে ব্যাখ্যা লেখার সিস্টেম ছিল যে টু রেকর্ড লিখতে হবে, বা সরি টু অ্যাডজাস্ট লেখো, টু অ্যাডজাস্ট টু অ্যাডজাস্ট, তারপরে আমরা ওটাকে একটু আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা এখানে ফিল আপ, অফিস সাপ্লাইজ এক্সপেন্স হ্যাঁ, তাহলে তোমরা ওখানে লিখবা টু অ্যাডজাস্ট অফিস সাপ্লাইজ এক্সপেন্স। আমরা একটু টাকাটাকে এবার একটু বের করব। আমরা টাকাটা কিভাবে বের করব একটু দেখে আসি। অফিস সাপ্লাই প্রথমে কয় টাকা লেখা আছে? অফিস সাপ্লাই 4800 4800 টাকা লেখা আছে, 4800 হ্যাঁ। আচ্ছা, আর আমার লাস্টে অ্যাডজাস্টমেন্টে বলছে 1800 টাকা অফিস সাপ্লাই ইউজড হয়েছে। এখানে একটু খেয়াল রাখো, 1800 টাকা কি হয়েছে? ইউজড মানে কি ব্যবহার করা হয়েছে নাকি হয় নাই? ব্যবহার করা হয়েছে। ব্যবহার তার করা মানে হয়েছে। খরচ কয় টাকা? 1800 টাকা আর আমি জাবেদা দিছি কার, সম্পদের না খরচের? খরচের তার মানে এই যে 1800 টাকা দেওয়া আছে সরাসরি, আমরা আর কোনো ঝামেলায় যাব না। আমরা খরচেরটা বের করছি, আমাদের খরচেরটা দেওয়া আছে তাই লিখে দিলাম। বুঝতে পারছো? জি ভাইয়া আচ্ছা, এটা লেখা হয়েছে সবার, একটু সবাই লিখে ফেলো। অফিস সাপ্লাইজ আর জি। অফিস সাপ্লাইজ এক্সপেন্স আর অফিস সাপ্লাইজ ক্রেডিট টু অ্যাডজাস্ট অফিস সাপ্লাইজ এক্সপেন্স। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। 1800 আর ওই যে রেশে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে যে টাকাটা দেওয়া আছে মাইনাস দিলে মোট বাকি সম্পদটা বের হইতো, যে সাপ্লাইজ অন হ্যান্ড ওইটা বের হইতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বের হতো, ওটা সম্পদ বের হতো, কিন্তু আমি তো সম্পদের জাবেদা লিখিনি। আমি কি সম্পদের জাবেদা লিখছি? না না, সম্পদের জন্য এই জন্য আর আমরা ওটা বুঝছি। করিনি, ঠিক আছে। আমি মার্কটাকে তুলে দিই, ঠিক আছে, তো সুবিধা হবে। আমরা সেকেন্ডটা একটু পড়বো, আমরা বুঝতে পারছি এটা। জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমরা দ্বিতীয়টা পড়বো। এখানে ট্রাভেল মানে ভ্রমণ করা, ঠিক আছে। 2 নম্বরে বলছে ট্রাভেল এক্সপেন্স ইনকার্ড বাট নট পেইড। আমরা যেদিন অঙ্ক করতেছি May 31, 2010 টাকা আছে 750। তার মানে বলছে ট্রাভেল এক্সপেন্স একটা ভ্রমণ ব্যয়, সেটা এখনো পেইড করা হয়নি। কত টাকা পেইড করা হয়নি? 750 টাকা। তার মানে এখন আমার প্রশ্ন হচ্ছে 750 টাকা আমাদের পেইড করা হয় নাই, তার মানে এই 750 টাকা কি আমার জন্য ব্যয়ের বকেয়া কিনা? এই বকেয়া। তাহলে ব্যয় বকেয়া যাবে দেখি। বকেয়া দেয় হ্যাঁ, বকেয়া ব্যয় যাবে দেখি। এক্সপেন্স আর পেয়েবল তাহলে আমরা তাহলে হয়ে গেছে, তার মানে যাবে, লিখবো ট্রাভেল এক্সপেন্স আর ট্রাভেল জি। পেয়েবল। বুঝতে পারছি? ভাইয়া ইনকার্ড মানে কি? বকেয়া। এক্সপেন্স বকেয়া। টু পেয়েবল। তার মানে আমরা এখানে লিখবো ট্রাভেল এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স ডেবিট, আর লিখবো আমরা হচ্ছে ট্রাভেল পেয়েবল। ওটা যে নামে আছে ওই নামে লিখবো, ঠিক আছে। ওরা যে নামে বলবে, ও যা বলবে, ট্রাভেল এক্সপেন্স বলছে, আমরা লিখবো ট্রাভেল এক্সপেন্স ডেবিট আর ট্রাভেল পেয়েবল ক্রেডিট। কত টাকার কথা বলছে? 750 750 টাকা। আচ্ছা, কেউ কি একজন আমাকে একটু কনফার্ম করতে পারবা যে জাস্ট একটু ফেসবুকে আমার আইডির সাথে যে অ্যাড আছো একটু মানে বেরিয়ে যে, মানে এটা মিনিমাইজ করে যে একটু দেখবা যে লাইভটা কি হচ্ছে কিনা। জি ভাইয়া, লাইভ হচ্ছে কিন্তু ডাবল কথা শোনা যাচ্ছিল। আমি ততক্ষণ ওই যে আপনার সাথে কথা বলছি না প্রথমে, সেই সময় আমি ওই জায়গায় ছিলাম। তুমি কি ফেসবুকে লাইভ? ছিলাম, কিন্তু ডাবল না, ডাবল শোনা যাবে না, ওটা ঠিক হয়ে যাবে। আমাদের লাইভ আচ্ছা, আপনি কি স্ট্রিমটা আপনার অ্যাকাউন্টে লাইভ করতেছেন হ্যাঁ, হ্যাঁ। নাকি গ্রুপ দিয়ে লাইভ করতেছেন? আমি আমার অ্যাকাউন্ট থেকে লাইভ হ্যাঁ, করছি। অ্যাকাউন্ট দিয়ে করতেছেন? জি, ওটা এবার মেবি যাচ্ছে। দেখা যাচ্ছে, হ্যাঁ, আমার যতটা মনে হয় সমস্যা হওয়ার কথা না। তার মানে এটার ব্যাখ্যা কি লিখবো? টু অ্যাডজাস্ট ট্রাভেল এক্সপেন্স
টু অ্যাডজাস্ট ট্রাভেল এক্সপেন্স। ভাই এখানে নট পেড লেখা লাগবে না, বাট নট পেড। হ্যাঁ হ্যাঁ, ওটা লিখলে আরো ভালো হয়, তুমি যত ক্লিয়ার করে দেবো তত ভালো। আমরা ভিতরে সিরিয়াল নাম্বারটা দিয়ে আসবো যে এটা হচ্ছে 1 নাম্বার ছিল আর এটা ছিল 2 নাম্বার। এই নাম্বারগুলো দিলে একটু ভালো লাগবে দেখতে, আর কোনো কিছু না। আচ্ছা, এর পরেরটা আমরা দেখব। এটা আমি মার্কটাকে তুলে দিই। 3 নাম্বারটা একটু দেখো। 3 নাম্বার কি বলছে? বলছে দ্য ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্সের যদি কোনো লেনদেনের কথা বলে তাহলে কি আমরা ট্রায়াল ব্যালেন্স দেখবো নাকি দেখবো না? দেখবো। দেখবো। আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্স নিয়ে কোনো ট্রায়াল ব্যালেন্সের তথ্য আছে কিনা আমরা একটু দেখে নেব। এই যে আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। কি নামে লেখা আছে? প্রিপেইড ইন্স্যুরেন্স। এখন প্রশ্ন হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স যদি এটা লেখা থাকে তাহলে এটা সম্পদ হিসেবে আছে না খরচ হিসেবে আছে? সম্পদ হিসেবে। তাহলে সম্পদ হিসেবে থাকলে জাবেদা হবে কার? খরচে। খরচে। তাহলে কি জাবেদা হবে বলো? সম্পদ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাঁ, ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স লেখা হচ্ছে এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। হ্যাঁ, তাহলে লিখে ফেলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর লিখবা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ভাইয়া? ইন্স্যুরেন্স ক্রেডিট। হ্যাঁ বলেন। ভাইয়া, ইন্স্যুরেন্স কি মূলত সম্পদ নাকি খরচ? শুধু ইন্স্যুরেন্স খরচ, আর প্রিপেইড লাগালে সেটা সম্পদ হয়ে যাবে। ভাইয়া, আইপিএস যে ছিল না, যে আমাদের আইপিএস থাকলে হচ্ছে মানে এগুলো থাকলে হচ্ছে আমাদের দেখা লাগবে ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, আইপিএস তো এটা আমার ক্রিয়েট করা বা তোমাকে মজা দেওয়ার জন্য করে বলা, এটা তো এক্স্যাক্টলি কোনো রুলস না। আইপিএস মানে ইন্স্যুরেন্স, প্রিপেইড আর সাপ্লাই, তিনটার কথা বলছে। আইপিএস কি ইন্স্যুরেন্স বোঝায় না ইন্টারেস্ট বোঝায়? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আচ্ছা, তাহলে আমরা জাবেদাটা কাট দিলাম, সম্পদ না খরচ? খরচের। খরচের। আমরা এখান থেকে এখন একটু খেয়াল করব। এবার কিন্তু কোশ্চেনটা একটু মানে ক্রিটিক্যালি এখানে একটু পড়তে হবে। দেখো, ইন্স্যুরেন্স পলিসিটা কত বছরের জন্য? 3 বছর। 3 বছর মানে কয় মাস? 36 মাস। 36 মাস। 36 আচ্ছা, মাস। এই ইন্স্যুরেন্সটা 3 বছরের জন্য এটা বলা আছে, আমরা দেখলামও যে এটা 3 বছরের জন্য। এখন আমার প্রশ্নটা যে এই ইন্স্যুরেন্সটা কবে থেকে স্টার্ট হয়েছে, তার স্টার্টিং কোনো ডেট দেওয়া আছে? না। না। তার মানে কবে থেকে শুরু হয়েছে কোনো স্টার্টিং ডেট নেই। তার মানে তুমি এখান থেকে খরচ বের করতে পারছো না। বুঝছো আমার কথাটা? মানে কয় মাস ইন্স্যুরেন্স আমরা ইউজ করলাম সেটা আমরা এখন কোনোভাবে বের করতে পারতেছি না। এখানে দেখো তো বের করা সম্ভব? তুমি একটু নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো। বলছে যে ইন্স্যুরেন্সটা 3 বছরের জন্য। এখন বুঝলাম 3 বছরের জন্য, কিন্তু এটা কবে স্টার্ট হয়েছে সেই স্টার্টিং ডেট আছে? না। নেই। সেই জন্য জানুয়ারি থেকে ধরবো স্টার্ট হইছে না, সেটা আমরা অ্যাকচুয়ালি যে সব ভাইয়া সময় যে স্টার্টিং ডেট দিয়ে কি দরকার? আমরা মে মাসের হিসাব বের করলেই তো হয়। হ্যাঁ, আমার মে কোশ্চেন শেষ বললেই করতে তো হয় ভাইয়া। আমার কোশ্চেনটা শেষ করতে দাও। প্রথম কথা, এটার কোনো স্টার্টিং ডেট নেই যে কবে থেকে স্টার্ট, ঠিক আছে? এই কারণে আমরা এক্স্যাক্টলি যে কয় মাস ইউজ করছি সেটা আমরা বের করতে পারছি না। এখন এর জন্য আমরা কি করব? অঙ্কটা কয় মাসের অঙ্ক করতেছি? 1 মাস। 1 মাসে। এই জন্য আমরা এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স ধরবো। কয় মাসের ধরবো? 1 মাসের। তার মানে আমাদের এই যে 18,000 টাকাটা, 18,000 টাকাটা বলো তো কয় মাসের টাকা? 36 মাসের। 3 বছর। 36 মাস। তার মানে 36 মাস। তার মানে ওকে আমরা 36 দিয়ে ভাগ দিলেই 500 টাকা মিলে দিয়ে যাবে। হয়। তার মানে আমাদের 500 টাকা হচ্ছে দিয়ে হয়। 1800, হ্যাঁ 18,000 টাকা, সরি 18,000 টাকা। একে আমরা ভাগ দিব 36, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কত টাকা হয়? 500। 500। হ্যাঁ, তাহলে 500 টাকা লিখে দাও। তার মানে আমরা ব্যাখ্যা কি লিখবো? টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স। মাইক্রোফোনটা একটু অফ করে রাখবা, কথা রিপিট করতে পারে।
এরপরে আমরা স্টার্ট করব তার পরেরটা। আমরা আবারও কোশ্চেনে চলে যাব। ভাইয়া আমার একটা প্রশ্ন হ্যাঁ বলেন। ছিল, বলছি যদি এখানে ডেট দেওয়া থাকতো, তা কোনো একটা ধরেন বছরের শুরু থেকে এই ইন্স্যুরেন্সটা শুরু হয়েছে, আচ্ছা, ডেট দেওয়া আপনি থাকতো, তখন আমরা হিসাবটা কিভাবে এক্স্যাক্টলি করতাম? ডেটটা বলেন। আপনি সাপোজ একটা ডেট বলেন। জানুয়ারির 1 থেকে যদি ধরা হতো যে ইন্স্যুরেন্স পলিসিটা করা হয়েছে, হ্যাঁ, তখন তখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ তাহলে কয় মাস হয়? 5 মাস। তাহলে 5 মাসের খরচ ধরতাম। 5 মাস। বুঝছেন ও আপনি? আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এর জন্য এক্স্যাক্টলি এখানে কোনো ডেট দেওয়া নাই, তার মানে অঙ্ক যে কয়দিন আমরা সেই কয়দিন ধরে নিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভাইয়া আমি হিসাবটা না 18,000 ভাগ 3 বছর দিছি, তারপর যেই টাকাটা দিছি সেটাকে 12 মাস দিয়ে ভাগ হ্যাঁ দিছি। হবে হবে, একই কথা। সেটা হলে হবে। এবার আমরা 4 নাম্বারটা একটু পড়বো। এখানে বলছে দেখো টাকা আছে কত টাকা? 2000 2000 অফ দ্য ব্যালেন্স। এই ব্যালেন্স বলতে বোঝাচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা গতকালকে একটা অঙ্ক করছিলাম, মনে আছে? ব্যালেন্স বলা ছিল। হুম এখানে ব্যালেন্স বলতে ভাইয়া। বোঝাচ্ছে ট্রায়াল ব্যালেন্সকে মিন করছে, যে টাকা আছে 2000 অফ ব্যালেন্স ইন দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিমেইনিং আনআর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। এখন বলছে যে ব্যালেন্সের যে টাকা আছে, আমরা একটু দেখি আনআর্নড সার্ভিস রেভিনিউ এর লেনদেনটার কথা বলছে। আমরা আনআর্নড সার্ভিস রেভিনিউ লেনদেনটা এখানে একটু দেখবো। এই যে দেখো এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ কত টাকা দেওয়া আছে? 7,200 7,200 টাকা। 7,200 আচ্ছা, 7,200 টাকা আছে। আর এখানে বলছে আমরা আরেকবার একটু পড়ে নিই। এখানে বলছে টাকা 2000 অফ দ্য ব্যালেন্স ইন দ্য আনআর্নড সার্ভিস রেভিনিউ রিমেইনিং মানে এখনো মানে কনস্ট্যান্ট আছে, মানে এখনো বাকি আছে আর কি। রিমেইনিং আনআর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষে এখনো 2000 আছে। অর্থাৎ এরা বলতে চাচ্ছে যে তোমার যে ব্যালেন্সে যে টাকাটা আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ, আমি আবারও কথাটা রিপিট করছি, এরা একটা কথা মিন করছে এখানে, তোমার যে ব্যালেন্সে যে আনআর্নড সার্ভিস রেভিনিউ আছে, সেই আনআর্নড সার্ভিস রেভিনিউ থেকে এখনো 2000 টাকার আনআর্নড রয়ে গেছে মাস শেষে। মিনিংটা বুঝতে পারছো কিনা? তার মানে 5,200 টাকা আর্ন হয়ে হ্যাঁ, গেছে। 5,200 টাকা আর্ন হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের টেকনিকটা অবলম্বন করব। এখানে দেখো লেখা আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ লেখা আছে, আবার সার্ভিস রেভিনিউও লেখা আছে। তাহলে আয় এবং দায় দুইভাবে লেখা আছে। হুম বুঝতে পারছো আমার কথা? আয় এবং দায় যদি দুইভাবে লেখা থাকে, তাহলে আমরা জাবেদা দিব কার? আয়ের আয়ের। তার মানে আমরা আয় যাবে দাদি। আয়ের জাবেদা দেব। তার মানে এখানে আমরা আয়ের জাবেদা লিখব 4 নাম্বার দিয়ে। তাহলে আয়ের জাবেদা হলে আয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। ক্রেডিটে। আর দায় আসবে কোন দিকে? ডেবিট ডেবিটে। তাহলে লিখব আনআর্নড সার্ভিস রেভিনিউ, সরি হ্যাঁ, সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, আর আমরা লিখব সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বুঝতে পারছো এটা, নাকি এখনো বোঝোনি জাবেদাটা? ভাইয়া এই যে 5,200 টাকা সার্ভিস রেভিনিউ আর্ন হয়েছে, হ্যাঁ এইটা কি ওই সার্ভিস রেভিনিউ ট্রায়াল ব্যালেন্সে যেটা আছে তাতে কি দেওয়া আছে, যুক্ত আছে এটা? হ্যাঁ, ওর ভেতরে যুক্ত আছে। এখানে আমার একটু দেখতে হবে। প্রথমে লেখা ছিল কত? 7,000 কত টাকা ছিল? 200 200 সরি, 7,200 টাকা ছিল। এখনো স্টিল আনআর্নড আছে 2000। তার মানে আমার এখান থেকে আয় হয়ে গেছে, সরি আয় হয়ে গেছে 5,200 টাকা। আর ব্যাখ্যা লিখব, জাবেদাটা কাট দিছি, আয় যাবে দা। আয় জাবেদা দিছি। তাহলে ব্যাখ্যা আয়ের, লিখব sorry। টু অ্যাডজাস্ট unearned service revenue has been earned, তাই লেখো। তাহলে টু অ্যাডজাস্ট unearned service revenue has been earned। আমি লেনদেনটাকে আবারও পড়ছি, কোনো সমস্যা নেই। লেখা কি হয়েছে সবার? আচ্ছা যাই, আমরা তারপরেরটা একটু পড়বো। আচ্ছা, আমরা 5 নাম্বারের জন্য আমরা একটু হালকা একটু জায়গা ফাঁকা রেখে যাই। আমি 5 নাম্বারটা একটু পরে করাচ্ছি, ঠিক আছে? 5 নাম্বারটা আমরা একটু পরে করাবো। বুঝতে পারছো আমার কথা? তোমরা যে কাজটা করবা এখানের জন্য নরমালি একটা জায়গা ফাঁকা রাখো, এরকম করে একটু জায়গা ফাঁকা রাখো। ওটা ফাঁকা রেখে আমরা পরেরটাই করো। পাঁচ নাম্বারটা একটু বোঝাতে গেলে আমার একটু সময় লাগবে, ঠিক আছে?
তাহলে আমরা 6 নাম্বার লিখব। একটু ফাঁকা দিয়ে লিখছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমরা 6 নাম্বারটা পড়বো। দেখো 6 নাম্বারে বলছে দ্য অফিস ইকুইপমেন্ট হ্যাজ বিন 5 ইয়ার লাইফ। কয় বছরের লাইফ? 5 বছর। 5 বছর। উইথ নো সেলভেজ ভ্যালু, কোনো সেলভেজ ভ্যালু নেই। তার মানে এটা কি অবচয় যাবে না নাকি অন্য কিছু যাবে না? অবচয় যাবে না। তাহলে অবচয় যাবে না। তাহলে অবচয় যদি যাবেদা হয় তোমার আর কোনো কিছু দেখা লাগবে না, তুমি চোখ বন্ধ করে যাবেদাটা লিখে দাও। অবচয় যাবেদা কি? ডিপ্রিসিয়েশন ডেবিট, Depreciation অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। সরি বানান ভুল লিখলাম আমি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ইএক্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আর লিখবা Accumulated depreciation. accumulated depreciation। ব্র্যাকেটে কি লিখবা বলো তো? ইকুইপমেন্ট। আচ্ছা, এটা কি ইকুইপমেন্টের উপর? ইকুইপমেন্ট। আচ্ছা, তাহলে ইকুইপমেন্ট। আচ্ছা, আজকে এমনি আকাশের অবস্থা ভালো না, ঠিক আছে? হঠাৎ করে যদি কারেন্ট চলে গেলেও চলে যেতে পারে, বুঝছো? আর চলে গেলে তো আমাকে আর লাইনে দেখতে পাবা না, অফলাইনে হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা একটু টাকাটা বের করব। এখানে একটু তাকাও, এই ইকুইপমেন্টটা কত বছরের জন্য? 5 বছরের জন্য। 5 বছর। কিন্তু কবে থেকে স্টার্ট, তার কি কোনো ডেট আছে? জি না। না, তাহলে কি এখন কি কোনোভাবে বলা সম্ভব যে আমার এক্স্যাক্টলি 5 মাস অপচয় হয়েছে বা 2 মাস অপচয় হয়েছে? না। এক্স্যাক্টলি কিন্তু বলা সম্ভব না, কারণ এটার কোনো স্টার্টিং ডেট নেই। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। এখন সেক্ষেত্রে আমাদের টেকনিক কি, যখন এটার কোনো এক্স্যাক্টলি কোনো মানে শুরুর ডেট থাকে না, তখন আমরা অঙ্ক যে কয়দিন সে কয়দিনের অপচয় বের করব। অঙ্ক কয় মাসের? 1 মাস। তার মানে অপচয় বের করব 1 মাসের। এখন বলো, এখন একটু বলো যে ইকুইপমেন্ট, হ্যাঁ এই যে ইকুইপমেন্টের আছে, ইকুইপমেন্টে কয় টাকা দেওয়া আছে? 42,000। 42,000 টাকা। ইকুইপমেন্টে আছে কয় টাকা? 42। তাহলে এই 42,000 টাকা কয় বছরের টাকা? 5 বছর। 5 বছরের। আর আমার লাগবে কয় মাসের টাকা বলো তো? 1 মাস। 1 মাসের। 1 মাসে। তার মানে 42,000 টাকা যদি 5 বছর হয়, 42,000 যদি 5 বছর হয়, তাহলে 5 বছর মানে কয় মাস? 5 বরং 60 মাস। 60 মাস। তাহলে 60 দিয়ে ভাগ দিলে কয় মাসে টাকা বের হবে? 1 মাস। 1 মাস। 1 মাস 700 টাকা। তাহলে আমার যেহেতু ভাইয়া, এক্স্যাক্টলি ডেট নেই, তাই আমার- 42,000 টাকা কি 5 দিয়ে ভাগ করে হ্যাঁ। যে টাকা বের হবে সেটা তাকে যে আবার 12 দিয়ে ভাগ ভাগ বাড়ো। করে 1 মাসের টাকাও তো বের হবে। হ্যাঁ হ্যাঁ, একই কথা। আমি একটু ইজি পদ্ধতিতে যাচ্ছি যে একবারে শর্টে করা যায়। তুমি চাইলে ওটা করতে পারো, কোনো সমস্যা নেই। 42,000 টাকাকে ভাগ দেবা 5 দিলে বেরোবে 1 বছর। তারপরে তাকে আবার ভাগ দেবা 12, তারপরে গুণ দেবা 1। একই কথা। 700 টাকা ভাইয়া। হ্যাঁ, এই যে 700 700 টাকা। টাকা আসতেছে। তাহলে ব্যাখ্যা কি লিখবা? To adjust Who adjusting সরি, এটাকে পুরো মার্ক হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। তার মানে এটা হয়ে গেল। আমরা এটাকে আরেক, জি ভাই। আচ্ছা লাস্ট নাম্বারটা আমরা শেষ করে যাব। এটা আমরা একেবারে সোজা। একটু লাস্ট নাম্বারটা একটু দেখো তো নিজেরা পারা যাবে কিনা। আমি পড়বো না, দেখো তো তোমরা নিজে পারো কিনা। কি যাবে তাহলে? নিজে পারো কিনা একটু দেখো। অ্যাকাউন্ট রিসিভেবল Account receivable আর service revenue. অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, বুঝতে পারছো? জি। এখানে দেখো একটু পড়ো। ইনভয়েস মানে চালান, ইনভয়েস মানে চালান নাম্বার। এখানে বলছে ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা আছে তোমার 2500 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ, অর্থাৎ চলতি মাসে আমি একটা সার্ভিস প্রদান করছিলাম। তারপরে বলছে হ্যাড নট বিন রেকর্ডেড, সেটা আমরা লিখিনি অ্যাজ দ্য মে 31, অর্থাৎ মে 31 পর্যন্ত আমরা এখনো লিখিনি। অর্থাৎ যেগুলো লেখা হয় না সেগুলো বাকি হয়, অলিখিত হয়। অলিখিত লেনদেন সবসময়ের জন্য বাকিতে লিপিবদ্ধ হবে। তার মানে আমি একটা সার্ভিস পারফর্ম করছি বাকিতে, তাহলে কি যাবে দা বলো তো? বাকিতে সেবা প্রদান মুখস্থ করছিলাম, মনে আছে? 2 নাম্বার মুখস্থ যাবে দা। অ্যাকাউন্ট রিসিভেবল সার্ভিস রেভিনিউ।
তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ। তাহলে একটু লিখে ফেলো, সবাই একটু লিখে ফেলবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা যাবে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার 7। তার মানে আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল, মেবি আমি বানানটা ভুল লিখেছি। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কয় টাকার কথা বলছে ওরা? 2500। 2500 2500। ব্যাখ্যা কি লিখবা? সার্ভিস পারফর্ম বাট নট রেকর্ডেড। তাহলে লেখা যে টু অ্যাডজাস্ট সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট। স্টার্ট করে দিই। আচ্ছা, এটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা। এটা অনেক স্টুডেন্টের এই লেনদেনটাকে অনেক প্রবলেম ফেস করে, কিন্তু কেন ফেস করে জানি না। কারণ এর একটাই কারণ, আমি যেভাবে বোঝাই তার একটু নিজের মতো করে বোঝার ট্রাই করে অন্যভাবে, এই কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। আমরা প্রথমত লেনদেনটাকে পুরোপুরি পড়ে নিব। এখানে বলছে মে 31, মে 31 অর্থাৎ মে মাসের কয় তারিখ? 31 31। 31 তারিখ। ইজ এ টুয়েসডে। টুয়েসডে মানে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার। আজকে কি বার? মঙ্গলবার। আজকে মিলে গেছে, ঠিক আছে। যাই হোক, কাকতালীয়ভাবে মিলে গেছে। তার মানে মে মাসের, মিরাকেল। হ্যাঁ, মে মাসের 31 তারিখটা হচ্ছে আমাদের মঙ্গলবার। অ্যান্ড দ্য এমপ্লয়িজ আর পেইড অন থার্সডে, অর্থাৎ কর্মীদের বেতন পেইড করা হয় কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা, তার মানে আজকে কি বার? মানে আজকে মানে এই এক্স্যাক্টলি ডেটের কথা বলছি না, আমি বলছি এই মে মাসের 31 তারিখ। কারণ এই দিনে দেখো আমরা অঙ্ক করছি। আমরা যে আমরা অঙ্ক করতেছি কবে বলো তো? মে মাসের শেষে। মে মাসের শেষে। তার মানে কয় তারিখ? মে মাসের 31। আচ্ছা, ওই দিনটা, 31 তারিখ। হ্যাঁ, আমরা যেদিন অঙ্ক করছি, এই অঙ্কটা আমরা যেদিন করছি, এই অঙ্কটা যেদিন করছি সেদিন হচ্ছে মঙ্গলবার। অ্যান্ড দ্য এমপ্লয়ার্স, এবং কর্মীরা, আচ্ছা সরি, এমপ্লয়ার আর পেইড, অর্থাৎ কর্মীদের পেইড করা হয়। অর্থাৎ পেইড করা হয় বলতে বোঝানো হচ্ছে কর্মীদের বেতন দেওয়া হয়। বেতন দেওয়া হয় কি বার? বৃহস্পতিবার। মোহন কনসাল্টিং, তার মানে এই যে কোম্পানির মালিক অর্থাৎ মোহন, এই মোহনের হ্যাজ 2 এমপ্লয়ার, তার 2 জন কর্মী আছে। কয়জন কর্মী আছে? 2 জন। হু আর, যাদেরকে পেইড করা হয়, হু আর পেইড, টাকা আছে 1000, ইজ ফর 5 ডেজ ওয়ার্ক উইক, অর্থাৎ ওয়ার্ক উইক বলতে বোঝানো হচ্ছে এক সপ্তাহে। অর্থাৎ এক সপ্তাহে তারা 5 দিন কাজ করে এবং প্রত্যেককে, অর্থাৎ ইস মানে কি? অর্থাৎ প্রতি মানে জনপ্রতি, বা অর্থাৎ প্রত্যেককে তারা 1000 টাকা করে দেয়। এবং এই 1000 টাকা দেয় কয় দিনের কাজের জন্য বলো তো? 5 দিন। এবং তারা 5 দিন কাজ করে ওয়ার্ক ফর উইক, অর্থাৎ এক সপ্তাহ 7 দিন। এক সপ্তাহ কয় দিন? 7 দিন। সেই 7 দিনে তারা কাজ করে কয় দিন? 5 দিন। অর্থাৎ আমাদের এক সপ্তাহে 7 দিন, তারা 5 দিন কাজ করে। তার মানে আমরা বলতে পারি তাদের হলিডে 2 দিন। বলতে পারি নাকি পারি না? জি ভাইয়া। বুঝতে পারছো আমার কোশ্চেন গুলোকে? বুঝতে পারছো আমি যেভাবে বলতে চাচ্ছি? জি ভাইয়া। তার মানে কর্মীরা কাজ করে এক সপ্তাহে 7 দিন, সরি, এক সপ্তাহে 5 দিন। তার মানে তাদের হলিডে কয় দিন? 2 দিন। তারা প্রত্যেকে কয় টাকা করে পায়? 1000। কর্মী আছে কয়জন? ভাইয়া 1000 কি 5 দিনে পাই নাকি একদিনে 1000? 5 দিনে। এখানে বলেনি যে পার ডে 1000, তা বলেনি। যদি পার ডে বলতো তাহলে অপশন ভিন্ন ছিল। তার মানে কিছু বলেনি, তার মানে তারা 5 দিনে 1000 টাকা পায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাদের কর্মী আছে কয়জন? 2 জন। 2 জন। তাহলে এখন আমার প্রশ্ন, অ্যানসার দাও, তাহলে 2 জনে কয় টাকা পায়? 2000। তার মানে সিম্পলি হিসাব, আমি আরেকবার একটু বলি। মোহনের 2 জন কর্মী আছে, তাদেরকে পেইড করা হয় এক সপ্তাহে, তারা 5 দিন কাজ করে এবং এই 5 দিনের জন্য তাদের 1000 টাকা করে প্রত্যেকটা দেওয়া হয়। এখন প্রশ্ন, যে দেওয়া হয় কর্মীদের কি দেওয়া হয়? বেতন দেওয়া হয়। তাহলে বেতন দেওয়া হয়। এখন 5 দিনের জন্য দেওয়া হয়, তাহলে আমরা সরি তার মানে বেতন দেওয়া হয়। তাহলে বেতনের জন্য আমরা যে জাবেদা শিখছি সেটা কি হবে? স্যালারিজ এক্সপেন্স। আর কি হবে? মানে বেতন দেওয়া হয় বলতে কি স্যালারিটা দেওয়া হয়। তার মানে আমরা কি জাবেদা লিখবো? স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর কি লিখবো?
salaries payable credit. স্যালারিজ স্যালারি পেয়েবল। হ্যাঁ, স্যালারিজ, সরি, স্যালারিজ এক্সপেন্স লিখে ফেলো একটু সবাই। ভাইয়া এটা কি বকেয়া খরচ? হ্যাঁ, বকেয়া খরচ। কেন বকেয়া আমি বুঝাই দিচ্ছি, আগে জাবেদাটা লেখো। স্যালারিজ, কারণ আমরা এই পর্যন্ত যে কটা জাবেদা লিখছি স্যালারির একটাই জাবেদা শিখছি, স্যালারিজ এক্সপেন্স আর স্যালারিজ পেয়েবল। কেন পেয়েবল হচ্ছে আমি বুঝাই দিচ্ছি, একটু সময় দিতে হবে। ভাইয়া স্যালারিজ এক্সপেন্স টু ক্যাশ কখনো স্যালারিজ এক্সপেন্স টু ক্যাশ কখনো হয় না? আচ্ছা নগদে পরিবর্তন করলে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে ওর প্রসঙ্গে আমি একটা জিনিস একটু বুঝাই যাই। খেয়াল রাখো, যারা আছো তারা একটু জিনিস একটু খেয়াল করো। আমরা এটা কোন ধরনের জাবেদা করছি, সাধারণ জাবেদা নাকি অ্যাডজাস্টমেন্ট জাবেদা? অ্যাডজাস্টমেন্ট। Adjustable কাজ জাবেদা। অ্যাডজাস্টমেন্ট জাবেদার কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় কিনা। সেই বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট জাবেদায় কখনো ক্যাশ হবে না। অ্যাডজাস্টমেন্ট জাবেদায় সাধারণত কি হবে না, ক্যাশ হবে না। দেখো আমি এই পর্যন্ত যে কটা জাবেদা লিখছি কোথাও কি ক্যাশ লিখছি? জি না ভাইয়া। জি না। জি, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে কখনো ক্যাশ হয় না, এটা হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য অ্যাডজাস্টমেন্ট জাবেদায়। আর ক্যাশটা তখনই হয় যখন বকেয়া লেনদেনগুলো লিপিবদ্ধ হয়। হ্যাঁ, আর ক্যাশ হয় হচ্ছে সাধারণ জাবেদার ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে ভুল সংশোধনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু অ্যাডজাস্টমেন্টে হবে না। এখন আমরা একটু দেখে আসি আমরা তার জাবেদা। মানে অ্যাডজাস্টমেন্ট সবসময় বাকিতেই হয়? অ্যাডজাস্টমেন্ট সাধারণত বাকিতেই হয়, কারণ বাদ পড়া যায় যেগুলো সেগুলো বাকিতে জন্যই, নগদের লেনদেনগুলো খুবই কম বাদ পড়বে। এখন একটু দেখো এখানে যে জিনিসটা বলতে চাচ্ছে, এখানে আমরা জাবেদাটা লিখে ফেললাম, তাহলে এখন আমাদের কি টাকা লিখতে হবে না? জাবেদাটা লিখছি, এখন এখানে কয় টাকা হবে একটু হিসাবটা একটু খেয়াল রাখো। আমি এখানে আরেকবার একটু রিপিট করি, কর্মী আছে কয়জন? দুইজন। প্রত্যেকে কয় টাকা করে পায়? 1000 1000 টাকা। কয়দিন কাজের জন্য পায়? 5 দিন। তাদের হলিডে কয়দিন? 2 দিন। 2 দিন। এই হলিডে লাগবে না, আমরা একটু হিসাব করব। এখন 5 দিন কাজের জন্য পায়, কিন্তু তারা কয়দিন কাজের জন্য পায়? 5 দিন। এখানে দেখো একটা লাইন স্পষ্ট করে বলে দিছে, একটা লাইন, এমপ্লয়ার পেইড অন কি বার? থার্সডে। Tuesday। তার মানে তাদের কর্মীদের পেইড করা হয় কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। কিন্তু আমি যেদিন অঙ্ক করতেছি সেদিন কি বার? মঙ্গলবার। আমি টাকা দিব কি বার? বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার দিব, মানে প্রত্যেক সপ্তাহে টাকা দিব, 5 দিনের টাকা দিব বৃহস্পতিবার, যে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একটা করে বৃহস্পতিবার হবে না? জি ভাইয়া। অর্থাৎ আমরা এক সপ্তাহে যারা কাজ করবে 5 দিন, সেই 5 দিনের টাকা দিয়ে দিব কি বারে? যে বৃহস্পতিবার। একটু আমাকে একটু টাইমলাইনটা একটু হেল্প করবা, ঠিক আছে? আমরা এটাকে মুছে দিলাম, হ্যাঁ এটাকে আমরা মুছে দিব। ভাইয়া এখন আমাদের হিসাবটা মঙ্গলবারের করব নাকি বৃহস্পতিবারের? আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি একটু লিখে নিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা এগুলোকে আমি নামাই দিলাম, ঠিক আছে, এগুলো লাগবে না, আমার এই একটা ফরম্যাট হলেই হবে। এখন আমার প্রশ্ন, আমার কোশ্চেনগুলোর অ্যান্সার দেবা, তারা কয়দিন কাজ করে? 5 দিন। 5 দিন। আচ্ছা তাদের টাকা দিই কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তার মানে বৃহস্পতিবার মানে কি বার লিখতে পারি ওটাকে? টিএইচ দ্বারা কি বুঝবা নাকি পুরো লিখে দেব? থার্সডে। THU এটা দিলেই হবে। আচ্ছা টিএইচ ইউ দিলেও তো বুঝতেছো নাকি? আমি এখানে বাংলা লিখতে পারবো না, ঠিক আছে, বাংলা আমার এমনি লেখার সমস্যা। এখন তাহলে এইবারে যে তারা টাকাটা প্রদান করে, এখন খেয়াল করো এই যে বৃহস্পতিবার যে তারা টাকা প্রদান করে, এই প্রদানটা করে কয় দিনের জন্য? 5 দিনের 7 জন্য। দিনের জন্য। তাহলে এই 5 দিন স্টার্ট হইছে কি বার? তার মানে তারা কাজ স্টার্ট করছে কি বার বলতে পারো? রবিবার। রবিবার। তার মানে তারা কাজ স্টার্ট করছে সানডে, তারপরে তারা মন্ডেও কাজ করছে, তারপরে মন্ডে, তারপরে কি বার আছে? স্যাটারডে সানডে মন্ডে টুয়েসডে, তারপরে ওয়েডনেসডে। আচ্ছা এই 5 দিন তারা কাজ করছে। এক্স্যাক্টলি আমরা 5টা দিন বের করে ফেললাম, কোন 5 দিন? বুঝছো নাকি বোঝো নাই? সিস্টেমটা একটু কমপ্লিকেটেড অঙ্কটা, কিন্তু একটু বুঝতে পারলে একেবারে ইজি। এই টাইম লাইনটা বের করা বুঝছো কিনা? আমি টাইম লাইনটা আরেকবার একটু বুঝাই, কোনো সমস্যা নেই, খেয়াল করো। তারা টাকা দেয় কি বার?
বৃহস্পতিবার। কয় দিনের জন্য টাকা দেয়? 5 দিনের জন্য। তার মানে এই পিছনের 5 দিন তারা কাজ করে, তার মানে তারা বুধবার কাজ করে, মঙ্গলবার কাজ করে, সোমবার কাজ করে আর রবিবার কাজ করে। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন, আমরা যে অঙ্কটা করছি, আমরা যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটা কয় তারিখ করতেছি বলো তো? 31 মে। 31 মার্চ, মে, 31-এ, মঙ্গলবার। এই যে আমরা আমরা যেদিন করছি সেদিন হচ্ছে মে মাসের 31। তাহলে এই মে মাসের 31 তারিখটা কি বার? এই যে বলে দিয়েছে মঙ্গলবার। মঙ্গলবার। তার মানে আমাদের যে দাগটা যাবে, মঙ্গল। আমরা যে দাগটা দিব, আমাদের টাইমলাইনে যে দাগ দেব সেটা হচ্ছে এই মঙ্গলবার, এই মঙ্গলবার। ঠিক আছে, এখন এই তার মানে আমরা 3 দিনের টাকা হিসাব করব। তার মানে আমরা এক্স্যাক্টলি 3 দিনের টাকা হিসাব করব। এখানে একটু একটু খেয়াল রাখো, এখানে তার মানে মঙ্গলবার কাজ করছে, তার মানে এই মঙ্গলবার যদি আমার হিসাব শেষ হয়, এই সপ্তাহের টাকা কি আমরা পেইড করছি? এই সপ্তাহের টাকা দিব কি বার যে? না ভাইয়া, না, এটা তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তার মানে এই সপ্তাহের টাকা দেওয়া হয় না, কারণ এই সপ্তাহে হিসাব ক্লোজিং হয়ে গেছে মঙ্গলবার। তার মানে এই সপ্তাহে তারা এক্স্যাক্টলি তারা কয়দিন কাজ করছে তাহলে? 3 3 দিন। 3 দিন। তাহলে কোন 3 দিন কাজ করছে? রবিবার, সোমবার আর মঙ্গলবার। রবি সোম মঙ্গল। তার মানে তাদের 3 দিনের কাজটা বকেয়া আছে। এখন একটু আমরা হিসাবে আসব। এখন 1000 টাকা পায় কয় দিনে কাজ করে? 5 দিনে। তার 5 দিয়ে ভাগ, 5 দিন। 5 দিয়ে ভাগ দিলাম। এখন বলো কয় দিন বকেয়া হয়েছে? 3 দিন। 3 দিন। 3 3 দিন। দিনে কয় টাকা হয়? 600 টাকা। 300, না 600 টাকা হয় না? 600 টাকা হয়। 600 টাকা হয় তো? সবাই একটু ক্যালকুলেটর হিসাব করো, নাকি আমার বের করতে হবে হ্যাঁ ক্যালকুলেটর? ভাই, 600 টাকা। জি ভাইয়া, 600। 600 টাকা। 1000 ভাগ 5 গুণ 3। সরি, আমি কি করলাম? ভাই তো এক একজনের টাকা আছে। আচ্ছা, 1000 ভাগ হবে 5 সমান সমান গুণ হবে 3। তার মানে কয় টাকা? হ্যাঁ, এক্স্যাক্টলি 600 টাকা। তার কর্মী এই 600 টাকা কয়জনে পায় বলো তো? একজন না দুইজন? দুইজনে। একজনে। একজন। আমার কর্মী আছে কয়জন? দুইজন। দুইজন। তার মানে এখানে 1200 টাকা বসবে। হিসাবটা বুঝছো নাকি বোঝো নাই? জি ভাই। ভাইয়া তার মানে এখানে আমরা যে 3 দিনের বকেয়া হয়েছে স্যালারি সেইটার হিসাব দেখাবো। হ্যাঁ, সেটার হিসাব দেখাবো, কারণ আমরা এখানে বকেয়াটা করছি। কিন্তু স্টুডেন্টরা এখানে কিভাবে বুঝবে জানো? খেয়াল করো, স্টুডেন্টরা যে ভুলটা করবে, এখানে স্টুডেন্টরা ভুল করবে, আমি এই দাগটাকে তুলে দিই, এটাকে তুলে দিই। স্টুডেন্টরা যে ভুল করবে, ভাইয়া ভুলের কথা বললে না ওই ভুল মাথায় ঘুরতে থাকে। না না না, আমি ভুলগুলো এখানে ধরাই দিতে হবে, তা না হলে তুমি বুঝবা না লাস্ট। স্টুডেন্টরা কি ভুল করবে? আমাদের হিসাব অনুযায়ী এই টাইম লাইনে আমরা একটু টাইম নিয়েই করলাম, হ্যাঁ, এই টাইম লাইনটা একটু কষ্ট করে আমরা খাতায় রাফ পেজে করলাম, একটু টাইম নিয়ে এটা ডেটটা বের করলাম। আমাদের হিসাব অনুযায়ী কয়দিন বকেয়া হয়েছে বলো তো? 3 দিন। 3 দিন। 3 দিন। কিন্তু এই 3 দিন স্টুডেন্ট কিভাবে বের করবে? দেখো, স্টুডেন্ট বের করবে এমন, কাজ করতেছে কি বার, মানে যেদিন হিসাব করছে সেদিন কি বার? মঙ্গলবার। রবি মঙ্গলবার। তাহলে আর টাকা দেয় কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, সামনের দিকে চলে গেলেও 3 দিন হয়। জি জি ভাই। মিলছে কিনা? মিলছে। আমার আমার কথা মনে হয় বোঝো নাই। বুঝছে ভাই। আমার কথা বোঝো নাই। এখানে দেখো, এই যে যে মঙ্গলবার, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গুনলেও কয়দিন হয়? 3 দিন। 3 দিন। আর আমরা যেভাবে টাইম লাইনে দাগ দিলাম, দাগ দিয়ে এটাই পেশে নিলাম, আমরা যে আমাদের পিছনে যে 3 দিন পড়লো, এই 3 দিনও কি বকেয়া? জি। একটা জিনিস মাথায় রাখবা, বকেয়া সবসময় পিছনে হবে, সামনে না। অর্থাৎ এই 3 দিন কি তারা কাজ করছে? এই সামনের 2 দিন এখনো এই যে বুধবার, না। বৃহস্পতিবার কি কাজ করছে? না, জি না ভাই। করেনি। এটা কখনো বকেয়া হতে পারে না। বকেয়া হবে সবসময়ের জন্য কোন দিকে? পিছনে। পিছে। পেছন দিকে। কিন্তু স্টুডেন্টরা এখানে কি করবে? এরা কাকতালীয় ভাবে এই অঙ্কটা, এই যে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সামনে গুনলেও 3 দিন হয়, পিছনে গুনলেও 3 দিন হয়। এর জন্য এই 3 দিন। ভুলটা ও করে যাবে, ও সামনে গুনে 3 দিন মিলাই দিবে, এই অঙ্কটা মিলে যাবে। বাট যখন পরীক্ষার সময় এই অঙ্কটা জাস্ট একটু ঘোরায় বলবে, তখন আর সে তার মিলবে না। কিন্তু অল টাইম বকেয়া হবে কোন দিকে বলো তো? পেছন পিছে। দিকে। পিছন দিকে। হ্যাঁ, তার মানে মনে হয় বুঝতে পারছো আমার কথাটা? জি ভাই। ভাইয়া একটু পেছনে। কমপ্লিকেটেড, এইটা একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি তুমি এটা নিয়ে একবার একটু বুঝতে পারো তাহলে একবার ইজি হয়ে যাবে অঙ্কটা তোমার জন্য। আমি এরকম আরেকটা অঙ্ক একটু দেখাই দিই, যেহেতু আমাদের সময় আছে।
ভাইয়া ভুলটা বলার পরে কেমন যেন ঘোলাই যাচ্ছে। ঘোলাই যাবে না, ঘোলাই যাবে না, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে কিচ্ছু হবে না। একবার আমি যত প্রবলেম তোমার সামনে শো করব তোমার ব্রেন তত শার্প হবে, কারণ আমি জানি আমি তোমাকে যে কয়টা অঙ্ক দিব তুমি এই কয়টাই প্র্যাকটিস করবে না, আর জীবনে কোনোদিন বই খুলে বের করবে না, কারণ এগুলো 6-7 বছরের এক্সপিরিয়েন্স। ওই স্টুডেন্টে যা করায় ওই, আর টিচার যা বলে এটাই অন্ধবিশ্বাস, এরা মনে করে যে ভাই করাইছে এটাই সঠিক, ভাই ভুল করাইতেই পারে না, কিন্তু আমি তো মানুষ, আমি তো ভুল করাইতেই পারি। এর জন্য তোমরা কি করবা, আমি যা করালাম তোমরা বই খুঁজবা, বইয়ে খুঁজে বের করবা যে সুমন ভাই ভুল করালো কিনা, এটা বের করবা। ভাইয়া বইতেও প্রবলেম, বই তো ভুল, কোচিং এর বই হয়তো না, টাকা অ্যামাউন্টে ভুল। কোচিং এর বই না, একটা পাবলিকেশন আজিজিয়া পাবলিক, পাবলিকেশনের বই। হ্যাঁ পাবলিকেশনের বই। আমি তো অঙ্ক পাচ্ছি না ওই টাইপের অঙ্ক। আচ্ছা আমি একটু জুম লেস করে নি। ভাই আপনি নিজে থেকে একটা বানায় দেন। আমার এখন বানাতে গেলে সেটা এখন আবারও আমার টাইপ করা লাগবে। অনেক সময় লস হবে। আচ্ছা আমি মেবি ওই ধরনের অঙ্ক একটাই সিলেক্ট করেছি, ঠিক আছে। আচ্ছা যাক, ওর যদি আমাদের সামনে আসে আমরা ওটা নিয়ে আরো গবেষণা চালাবো। ওই টাইপের অঙ্ক একটাই আছে দেখছিলাম। না না আছে, ওই টাইপের একটাই আছে তাই না, মেবি আমি একটাই সিলেক্ট করে দিচ্ছি। যাই হোক এখানে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে, মেবি তোমরা পারবা, কোনো সমস্যা নেই। তবে আজকে জি ভাই। আজকে আমি যেহেতু আমাদের এখনো 20 মিনিট আমরা লাইভে ক্লাস করতে পারবো, তোমাদের কি সময় আছে? জি ভাইয়া, আচ্ছা যেহেতু হ্যাঁ আমরা হোমওয়ার্কটা দিয়ে কেটে দিই। যাবে না হয়। এখন 8 মিনিট সময় আছে, আমি একটু প্রথম থেকে আমি একটু দেখি আমি কি এটা করছি, এটা এই টম করছি তাই না, টমের লন্ড্রি করছি, জি ভাই কাল আর 7 কাস্টমারও করছি, এটাও করলাম, এটা এটা করছি না, এটা বাসার কাজ দিছিলাম মনে আছে, গ্রাফিক্স রেভিনিউ। হ্যাঁ জি ভাইয়া, আচ্ছা তার মানে করছিলাম ভাই। এটাও করছি, এটা মেবি বাদ আছে, হ্যাঁ এটা বাসার কাজ, 26 নম্বর। ঠিক আছে। হ্যাঁ 10 26 এটা করাই বাসার- দিছিলেন আজকে। না 26 করাইনি, 26 বাসার কাজ থাকবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসের পরে আমরা অন্য কিছু করব, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্স হ্যাঁ ছাড়া। উইদাউট ট্রায়াল ব্যালেন্স করাতে। হ্যাঁ হ্যাঁ নেক্সট Class ক্লাসে আমরা উইদাউট ট্রায়াল ব্যালেন্সটা দেখি সময় পেলে করাই দেব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এখানে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাহলে প্ল্যান্ট হবে নাকি, যেখানে হ্যাঁ, plant আমরা এতদিন হবে, plant হবে। ইকুইপমেন্ট ইউজ করছি? জি প্ল্যান্ট হবে। স্যার আজকের অঙ্কটা একটা ওপেন করেন। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা। তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Okay.